আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালনকারীর, যিনি কিনা আজকে বিকালে আসরের নামাজের পরে আমাদের চিন্তা ভাবনায় অনেক কিছু থাকার পরেও এই অনুষ্ঠানটাকে প্রাধান্য দিয়ে যারা এখানে বসেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া। তাই তার শেখানো ভাষায় সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে যারা আমরা এখানে বসে আছি, যদি আমরা একটু পিছনে যাই তাহলে দেখতে পাবো যে আমি যে আলহামদুলিল্লাহ বললাম এবং আমি যে সালাম দিলাম, এটাকে যদি আমি একটু মিলাই, শুধু দুটো শব্দকে তাফসীর বলে, যেটা মানে একটু খুলে খুলে যদি দেখতে চাই, তাহলে এটার ভিতরে এত অনেক কিছু লুকায় আছে যেটা সবসময় আলহামদুলিল্লাহ বলার জন্য প্রেরণা দেয়। 25,000 বার ডেলি নিঃশ্বাস প্রশ্বাসিত নেই, তা আলহামদুলিল্লাহ কয়বার বলার কথা? জাস্ট একটু চিন্তা করেন, ঠিক জায়গার ভিতরে সর্বোত্তম স্থানে জায়গায় আসি কিন্তু আমরা চলে যাই। তা আমি আজকে মূলত দুইটা জিনিস নিয়ে একটুখানি কথা বলতে চাই। সেটা হলো, আমার বন্ধু অনেক কথা বলে গেছে, আমাদের বিগিনিং যেটা, আমাদের সিস্টেম থাকলেও কোনো কিছু লাভ হবে না যদি আমাদের নিজস্ব ট্রান্সফরমেশন না হয়, নিজের ভিতরে পরিবর্তন না আসে। যার জন্য আল্লাহ কোরআনে বলছে, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে পরিবর্তন করি না যে নিজে পরিবর্তিত হয় না। খুব সহজ বাংলা, উই অল নো দিস। এখন আমরা যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম যে বললাম, সবাই ওয়ালাইকুম সালাম বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নট অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু থমাস কার্লাইল, অ্যাকর্ডিং টু লা মার্টিন, অ্যাকর্ডিং টু মাইকেল হার্ট, অ্যাকর্ডিং টু গান্ধী, অ্যাকর্ডিং টু বার্নার্ড শ, দে কাম টু এ কনক্লুশন, তার এক জায়গায় এসে থেমে গেছে, বলছেন যদি উনি না আসতেন পৃথিবী অন্ধকার থেকে। উনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ। উনি বলছেন, যখন মক্কা থেকে উনি মদিনাতে গেলেন, মদিনাতে যে যখন উনি সকলকে মসজিদে কোবার পাশে পেলেন, ওখানে যে জুইস যে লিডার আসছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, তার নাম সবার নাম জানতে হবে এরকম না, নাম জানলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনাটা জানলে খুব ইম্পর্টেন্ট। মেরাজ কত তারিখে হয়েছিল আমার জানার দরকার হয়নি, জানিনি, কিন্তু ওখানে যে উনি নামাজ নিয়ে আসছেন, ওখানে যে উনি সূরা বাকারার শেষ দুই আয়াত নিয়ে আসছেন, এগুলো সবকিছু আমাদের জানা প্রয়োজন আছে, মানাও প্রয়োজন আছে। ইটস নট দ্যাট আমি জানছি কিন্তু মানছি না। বাসের থেকে নামার সময় গতি জড়তা জড়ায় যায় এইভাবে শরীরের সঙ্গে, যার জন্য আমি বাসের থেকে ইচ্ছা করলেও ডান পা দিয়ে নামতে পারি না, আমাকে বাম পা দিয়ে নামতে হয়, এবং বাস যেদিকে যায় আমি ওইদিকে দৌড়াইতে থাকি কিছুক্ষণ, তারপরে যে ব্রেক দিই। ঠিক আসসালামু আলাইকুম এরকম একটা গতি জড়তার ব্যাপার। উনি যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম জুইসদের ইমাম, রাবায়া বলে, উনি বললেন যে আমার এত আগ্রহ হলো উনাকে আগে আগে দেখার জন্য, যার জন্য আমি আগেই ওখানে চলে গেছি। তখন কিন্তু উনি মুসলিম না, কিন্তু ওনার ভিতরে এটা জাগ্রত হয়েছে, উনি গেছেন। উনি উনি ইতিহাসের পাতায় এসে উনি পরে মুসলমান হয়েছেন এবং মুসলমান হয়েই মারা গেছে। উনি এসে বলতেছেন, আমি যখন when I saw রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওনাকে দেখছি, ফার্স্ট থিং হিট মাই হার্ট, আমার হৃদয়ের ভিতরে একটা জাগ্রত হয়েছে যে উনি আর কিছু হলে উনি মিথ্যাবাদী হতে পারেন না। বাংলাদেশে আজকে 6 কোটি মানুষ জুম্মার নামাজ পড়ছে, একটু যদি শুধু মাইনা চলি, আই এম নট টকিং অ্যাবাউট বিগ থিংস, শুধু একটু উনাকে দেখে মিথ্যাবাদী মনে হয়নি। তারপরে উনি যে ভাষণ দিছে, সে ভাষণের ইতিহাস আমরা জানি।
প্রথম কথা বলছিল যে তোমরা কি শান্তি, উনি প্রশ্ন করছেন, এখানে কিন্তু কয়েকজন মুসলমান, বাদ বাকি সবাই ছিল, জুইশ বলেন, যারা যারা ছিল কিন্তু মদিনা, তোমরা কি শান্তিতে থাকতে চাও? সবাই বলছে ইয়েস। উনি বলছে তোমাদের ভিতরে সালাম বিনিময় কর না, উনি বলছে তোমাদের ভিতরে বেশি বেশি সালাম বিনিময় কর। বেশি বেশি শব্দটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে দেখা যায় যে এর ভিতরে প্রচন্ড সৌন্দর্য রয়ে গেছে। চিন্তা করার বাইরে সৌন্দর্য আমার হৃদয়ের ভিতর থেকে যখন এটা বের হবে, এটা চতুর্দিকে অটোমেটিক্যালি যে গতি জড়তা, আপনি একটা ভালো কাজ করলে চিনেন আর না চিনেন, 10 জন লোক দূর থেকে দেখলে ভাইব করে তো ভেসে চলে যায় ওর কাছে, ও তখন বলে দেখছেন লোকটা ভালো কাজ করতেছে। লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। Not look like Rasul sallallahu alaihi wasallam, act like Rasul sallallahu alaihi wasallam. Not look like, act. And act গুলো এত সিম্পল, সালাম দাও, ক্ষুধার্তকে খাওয়া, আত্মীয়তার সম্পর্ক রাখো, আর তোমরা যারা পারো রাতের অন্ধকারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। ভেরি সিম্পল। অ্যান্ড রেস্ট ইজ ইন দা বিদায় হজের ভাষণ, যেখানে না প্রিন্টেড কোরআন ছিল না প্রিন্টেড হাদিস ছিল। 1 লক্ষ ছিলেন ওনারা। 10,000-এর, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন খুঁজা দেখেন, 10,000 আমি গেছি, আমি একটু দুষ্টু প্রকৃতির একটু খুঁজা দেখতে চেষ্টা করি, কারণ আল্লাহ বলছে দেখো, ভাবো, কাজে পরিণত করো। ভেরি সিম্পল। দেখো কলার ছিলটা পড়ে রয়েছে, ভাবো, কাজে পরিণত করো, উঠায় রাখো। আর এটা উঠে রাখলে তুমি কি হবা? তুমি জানবে যে তোমার ইমানের একটা অংশ আছে। এটা আমাকে জানার জন্য, যেমন আমি মাথা ব্যথার ট্যাবলেট খেলে যেমন উপকার পাবো, এই কাজটা করলে আমিও এরকম উপকার পাবো। আমি বুঝতে পারবো যে না, আমার স্রষ্টা জানে, সেটা ইনফর্ম করছে রসুলকে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করছেন না, বলছেন না? তোমার নিজের ইমামকে যদি পথে কষ্টদায়ক জিনিস উঠায় ফেলো, তাহলে কি হবে? তোমার ইমানের বন্ধু বলে গেল যে খুব সন্ধিহান, চিন্তায় আছে, আমিও চিন্তায় আছি। এই জন্য যে আমি এগুলো আমার পড়তে, আমি করছি কি, এগুলো দুষ্টমি তো, দুষ্টু তো। ঢাকা ইউনিভার্সিটিতে কলার ছিলকা ফেলা রেখা কলা ভবনের সামনে 1.5 ঘন্টা বসেছিলাম। To see these are diamonds, এরা এত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, যা proud of it. Let's see the act of these people. তারা কি করে দেখতে চেয়েছে? 1.5 ঘন্টা nobody touched that কলার ছিলকা। If you want, you can go test it. আপনি টেস্ট করতে হবে। আপনাদের ছেলে পেলে, আপনি আশা করেন যে আপনার জানাজায় দাঁড়াবে, আপনি আশা করেন আপনার কি লাশ খাতে নিবে, তাহলে আপনি দেখবেন না কিরকম। আর আপনার কাছে যেটা আছে, আপনি যেটা চান, সেটা আপনি নিজেও করবেন আপনার কাজের মাধ্যমে, ওকে করাবেন। ভেরি সিম্পল। আসসালামু আলাইকুমের মানে এটা, আপনি কারণ এনিবডি, কে কিরকম দেখতে, কে কি, কে কত উপরে চাকরি, দ্যাটস নট ইউর বিজনেস। অ্যাজ এ হিউম্যান ইউ মাস্ট রেসপেক্ট ওয়ান অ্যানাদার। সিম্পল। আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সেই, যে কিনা আমার সৃষ্টিকে কুত্তাকে ইচ্ছা করলে ইট মারতে পারবেন না, গাছের পাতা ইচ্ছা করলে ইচ্ছে। ভেরি সিম্পল। কিন্তু আপনি একটু ফল পাচ্ছি না, কারণ 6 কোটি মানুষ জুম্মার নামাজ পড়তে আসতেছে, যারা মসজিদে ঢোকার সময় বলতেছে আল্লাহুম্মা তাআলা আবু আবু রহমাতিকা, they don't know what they are coming here. দেন সবাই মিলে সূরা ফাতিহা পড়তেছে, they don't know what they are reading. ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে কি আমরা জানি না। যদি জানতাম, আপনি বলুন যে আপনি কেন জানেন, যদি জানতাম 6 কোটি মানুষ এখান থেকে বের হয়েছে, নামাজের শেষে শেষ কথা কি বলে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সো আমি কি বলছি, ডাইনে বামে আমি চিনি না, ছাত্রলীগ, আমি চিনি না, আপনি আওয়ামী লীগ, আমি কাউকে চিনি না। আমি চিনি আপনি এখানে আসছেন, আপনার আইডি কার্ড আর আমার আইডি কার্ড সেম, লা ইলাহা ইল্লাল্লাহ। সিম্পল, ভেরি সিম্পল। কিন্তু আমরা এটা একটা সন্দেহ করা মানা, সন্দেহ করছি, দোষ খুঁড়ায় ব্যয় করা মানে দোষ খুঁড়ায় ব্যয় করছি। যেসব ভাষায় কথা বলে আলেম বলে, আর যে আমরা যখন কথা বলি, আমার কথার দ্বারা কারোর ভিতরে যদি অন্যের জন্য ঘৃণা পরিণত করে, সে আপনি যেই হন না কেন, আপনার কথা ইনভ্যালিড। রসুল কখনোই বলেননি জীবনে। ভেরি লাকি আমি ওর জীবনী পড়ার সুযোগ পেয়েছি, যদিও আমি বিদেশে যে মুসলমান থেকে মুসলিম হয়েছি। এক খ্রিস্টানের খুতবা শুনে জুম্মার দিনে ভুল করে মসজিদে ঢুকছিলাম, যে মসজিদটা কানাডাতে, টরন্টোতে চার্চ কিনা বানাইছে,
সবাই বলছে দেখতে চলো, দেখতে গেছি। এখন জুম্মার দিনটা আমার তো জানি না, ভুলে গেছি, অনেক বছর যাই না জুম্মা। রাশিয়া, ইটালি ঘুরতে 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 ফরগেট এভরিথিং, বাট আই নেভার ফরগট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে নিয়ে ব্যাংককে মারামারি করছি, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, কিচ্ছু করি না। এই আল্লাহ নাই, আমি আছে, ঢাকা এসে সিলাই দিচ্ছি। দুষ্ট ছিল বন্ধু আমার, ওদের আমি খুব লাকি যে আপনি ওদের সঙ্গে পড়াশোনা করছি। হ্যাঁ, শকত মাহমুদ আছে, আনোয়ার পারভেজ আছে, এরা আমরা সব একসঙ্গে বন্ধু। এখন এই যে যে জায়গাটা আমি মুসলমান থেকে যে মুসলিম হলো, ওখানে যে যে কথাটা শুনছিলাম, সেই কথা থেকে যেটা পরিবর্তন আসছে, সেটা সামান্য একটা কথা ছিল যে আমি পাক ভারত মহাদেশ ঘুরে আসলাম, দেখে আসলাম যে ওখানে কেউ মরে গেলে কোরআন শরীফ যত পড়ে, জীবিত অবস্থায় তত পড়ে না, ঘরের উপরে পড়ে থাকে, ওইটার উপরে ধুলা পড়ে আছে। বাসায় যেয়ে দেখেন সবার বাসায় টেলিভিশনের ধুলা নাই, চাদরে ধুলা নাই, কিন্তু বাসায় যেয়ে দেখেন কোরআন শরীফ বাই করে আনেন, দেখবেন কোরআন শরীফের উপরে ধুলা পড়ে গেছে। তো যেখানে বইয়ের উপর ধুলা ফেলেছেন, সমাজে তো এমনি ধুলা পড়বে। ইট ইজ নট হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এটা বোঝার জন্য খুব কঠিন কিছু করার দরকার নেই। আপনার কোরআন শরীফের ভিতরে একটা কাগজ কাপড় দিয়ে প্যাঁচে রেখে, ওইটাকে কি বলে, সব একটু কথা বললে বুঝি কি বলে? হ্যাঁ, সবচেয়ে কম দামের গজের কাপড় দেওয়া হয়, এটা নাকি দামি কাপড় দেওয়া? লজ্জা দেওয়ার জন্য না, দিস ইজ উই গট অপরচুনিটি। আপনি ফোন কাজ করতেছেন, আপনি কি করেন, রিসেট প্রথমে। এর জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে শুক্রবার আসে খুতবা শোনার জন্য। আপনি ওই যে শেষ মুহূর্তে আসবেন, রাস্তায় খেলা নামাজ পড়ে যাবেন না, এর জন্য জুম্মা আসে না। আর এটার জন্য দায়ী যারা, তারা হলো ইমাম সাহেবরা। আপনি বলেন যে ইমাম সাহেব, না না, আমি দায়ী করি। আমি ইমাম সাহেবকে এটা বলতে চাচ্ছি, এখনকার যে ছেলে পেলে আছে, তাদের কাছে সামনে লজিক্যালি খুতবা আপনাকে প্রেজেন্ট করতে হবে। তাদের সামনে কেন তুমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতেছো? তুমি যে রব প্রতিপালনকারী, তুমি জানো হুই ইজ দিস প্রতিপালনকারী রব? লজিক্যালি তথ্যবহ কথা এটার সামনে প্রেজেন্ট করতে, কারণ এটা গোগল করে সব রাখতে পারে। আমি যদি কই এখন আলহামদুলিল্লাহ, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, প্রশ্ন করবে কেন? তোমার 2 মিলি সেকেন্ডের জন্য দম বন্ধ হয়ে যায়। তোমাকে যদি আমি একটা চকলেট দিই, তুমি ধন্যবাদ দাও, তাহলে তোমার 2 মিলি সেকেন্ডের জন্য দম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে? ধন্যবাদ দিতে হবে। ওই বলবে বা আমরা কি বলতে, তোমাকে বলতে বলছি আল্লাহর কথা, তুমি বলো না, বাট হি কোশ্চেন ইউ। আল্লাহ তো কোশ্চেন করছে কোরআনে, পাবি আই আলাইহি রাব্বি কুমার, আল্লাহ কোশ্চেন করছে। আর আইতাল্লাজি ইউকাজিউ বিদিন, কোশ্চেন, অন দিস কোশ্চেন, কোশ্চেনের সময় উত্তর দিচ্ছেন। এখন আমি যে সালামের কথা দিয়ে শুরু করলাম, সেই আল্লাহুম্মা তাআলা আবু বকর রাহমাতুকে বলে জুম্মার নামাজে ঢুকলেন, সবাই এক আইডি কার্ড বহন করতেছে, এখানে সালাম ফিরায় যাওয়ার সময় আপনি সবাইকে সতর্ক করে দিয়ে গেলেন যে তুমি যদি কোনো কিছু ভুল করো, তুমি আমাকে দেখে ভয় পেও না, কারণ আমি তোমার ভালোবাসার পাত্র, তোমাকে ভালোবাসা ছাড়া আর কোনো কিছু করবো। এখন এটা সাক্ষী দেওয়ার জন্য আপনি কি করতেছেন? বের হওয়ার সময় বলতেছেন আল্লাহুম্মা, তাহলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন, মানে কি ভাইরে যে ঝগড়াঝাটি করবেন না, কল্যাণ, কল্যাণ না? সুবহানাল্লাহ। তাহলে 6 কোটি মানুষ এত বছর জন্ম করে এটাই করতে পারিনি, তার মানে আপনি কাকে দোষ দিবেন? তার মানে আমরা বুঝাতে পারি না। টাইম ইজ রানিং, ডোন্ট মিস ইউজ ইট। এখনকার যুবকরা লাস্ট চান্স, দে নোজ ইসলাম মোর দেন উই ডু, বিলিভ মি। ওরা অনেক সময় আমাদের কাছে আসেই না এই জন্য যে ওনারা আমার কি করে, আমাদের থেকে ভালো জানে। প্রশ্ন করলে তো রাখে, প্রশ্ন করলে রাগ করি না আমরা, নাকি খুশি হই? এখন তাহলে সালামের অর্থ যদি বুঝতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? তোমরা কি শান্তিতে থাকতে চাও? সবাই কি বলছে? শান্তিতে থাকতে, মানে কি? রিক্সায় উঠতেছেন, আসসালামু আলাইকুম, ভাড়া কত? 40 টাকা। আপনি সালাম দিচ্ছেন, এর জন্য কি করবেন? যে ভাই তুই বেশি চেয়েছেন, এই শহরে কয়দিন ধরে আসছো, কত টাকা ভাড়া জানো? পরে জোর টোট কইরা 5 টাকা কমায় রিক্সায় উঠলেন, সালাম দিছিলেন কিন্তু রাগ করলেন, সালামের অর্থ বহন করলেন না আচরণে। কিছু দূর যায় রিক্সার থেকে পড়ে গেলেন। ওই যে 5 টাকার কথা যা শুনেছে, ওর কষ্ট তবু ভালো গেছে।
আর 5 টাকা বেশি দিও, যে অনেকটা তো 5 টাকা, যার খাইতে পারে তারও তো খাওয়াই, ঘরে ডাইকে অনেকটা খাওয়ান না, তারা খাইতে পারে না। তোরা 5 টাকা বেশি দিলেন, তাহলে কি হতো? 40 টাকা চাইছো, দাদু তুমি কি 40 টাকা ছিল, তোমাদের 39 টাকা দিল। চাইছিল কত? কইলেন কত? কি করবে, হাসবে না? আশেপাশে যে শুনবে সেও হাসবে। 1 টাকা দিয়ে যে দেশে হাসি কিনা যায়, সেই দেশে ইসলাম, আজান, কোরআন সবকিছু থাকার পরে এত কষ্ট কেন? এখন আমার বন্ধু যে কথা এখানে বলে গেছে, আমার সন্দেহ হয়, আর সন্দেহ দূরেই রাখলাম। আপনাদের কাছে এখন কি মনে হইতেছে? দেখে আপনার কাছে মনে হইতেছে এটা কি কইতেছে? আপনি আশা করেন না আপনার ছেলে আপনার লাশ ধোয়াবে? আপনি আশা করেন না আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে? আপনি আশা করেন না যে আপনার ছেলে আপনার কাফনে কাপড় পরবে? আপনার ছেলে কি পরে না পরে, আই ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ একজনকে একটা মেধা দিচ্ছে, কেউ ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার হইতে পারবে না। যদি পড়ালেখা করতে আসতে পড়ে যায় ইঞ্জিনিয়ার হয়েছে, কি হবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। সুবহানাল্লাহ, we have everything, we are not using it. এখন আপনি এই যে সালাম দিয়ে রিক্সা উঠলেন, এই যে নামাজটা পড়লেন, সবাই সবাই সালাম দিয়ে গেলেন, বাইরে যে আর দলের কোনো থাকবো না, ঝগড়াঝাটি থাকবে? 6 কোটি কথা বলতেছে, আমি কিন্তু যারা আসেনি তাদের কথা বলতেছি না। তাহলে এখন আপনি ঘরে ঢুকবেন কি? আমি জানি না, কে কিছু মনে করেন না, যারা যারা সালাম দেন না, আজকে ঘরে যাই সালাম দিয়ে দিবেন। কি হয়? দরজা খুললে পরে দেবেন আসসালামু আলাইকুম। বউ প্রথমে চিপড়ি দিলেন, ঘটনা কি? ঠিক আছে নাকি? বাচ্চা একটা ছেলেকে দেখলেন, দাদু আসসালামু আলাইকুম, আপনার দিকে তাকাবে প্রথম। কিন্তু এগুলো অভ্যাস কমে আসছে, কারণ এখনকার মানুষজন দেয়। কারণ ঘরে সালাম দিয়া ঢুকলেন, বউ বলল খাইতে বসছেন দুপুরে, কারণ আজকে মসজিদ থেকে শুনে গেছেন, সালাম দিচ্ছেন, খাইতে বসছেন দুপুরে, আজকে গরুর মাংস আনছিলেন, লবণ কম হয়েছে, কেউ তো রাগ করবেন না। বর্ষমে তো আমাদের স্বামীরা রাগ করে না, তাই না? আল্লাহু আকবার। বিদায় হজে আলাদা একটা আয়াত, একটা কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বি নাইস উইথ দ্য ওমেন, কেয়ার অ্যাবাউট দেম। তোমাদের ভিতর সেই সুন্দর যে দেখতে সুন্দর না, তোমাদের ভিতর সেই সুন্দর যে কিনা স্ত্রীর কাছে সুন্দর। তারপর আবার এটাও বলছে, এটি একটু কঠিন, কারণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদের কাছ থেকে দূরে 1 মাস থাকতে। এখানে ঘাবড়ানোর কিছুই নেই, ভালোবাসা আছে। Just you have to surrender yourself with the truth. That's all. That's all. I don't care আপনি কে, আপনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, ভাই আপনি যেই হন না কেন, আপনি চোখের পলক ফেলান, আমিও পলক ফেলাই। আপনি 25,000 নিঃশ্বাস নেন, আমিও নিঃশ্বাস নেই। আপনি গাছ থেকে নেন, আমিও গাছ থেকে। আপনি পিপাসা লাগলে পানি খান, আমিও পানি খাই। আপনি খিদা লাগলে ভাত খান, আমিও খাই। একটা মিল, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমারে থাকতে দেন। মিলের জায়গায় আসেন না, বুক মিলা চলি। এটাই তো বলছেন আল্লাহ রাসূল। ওনাকে যারা কষ্ট দিচ্ছে, উনি তাদেরকে যে এই কথাটা বলছেন, কি অন্য কোনো কথা বলছেন? পড়ে দেখেন। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা রসুলের জীবনী পড়ি না, কিন্তু জানি রসুলের জীবনী সম্বন্ধে কোন বই লেখা আছে, অনেক 10-20টা নাম কইতে পারেন, কিন্তু দেখাও শিখি না। আমি তখন নামাজ কেন পড়ি না? আমার বাবা মারা গেছে, মা গিলাপ খুলছে, খুইলা কাজের ছেলেকে দিয়ে বলছে, আব্বা মারা গেছে, কাঁদতেছে, এখন থেকে একটু গলার জোর একটু অন্যরকম। গুরু কিসে, একটু সাবধান। বুঝলাম না, এটা ধুবা মাটিতে জন্য না পড়ে, হাতে হাতে যাবা ধুবা, হাতে হাতে শুকাবে, তারপরে আবার এটা ধোবা। সবচেয়ে কম দামি গজের কাপড়ের দাম যদি কোরআনের স্পর্শে এসে এত সুন্দর হয়, তাহলে আমরা তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সেই কোরআন আমার ঘরে থাকতে হাউ কাম আমাদের উই হ্যাভ দিস কাইন্ড অফ প্রবলেমস? আমাদের বাচ্চারা আত্মহত্যা করতেছে, আমাদের স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে ডিভোর্স হচ্ছে, আমরা একেবারে সঙ্গে চিট করতেছি, মিথ্যা কথা বলতেছি। ওই ইমাম সাহেব সেই জুম্মার দিন এই কথাটা বলছিল, আমি পিছনে বসে বসে শুনতেছি। এখন আসলে তো তাই। তখন উনি একটা কথা বলছিলেন, কোরআনটা না তোমাদের সব বুঝার দরকার নেই, আল্লাহ না বড়ও দিছে ছোটও দিছে, শিক্ষক সব শিখে,
ছাত্রকে অটুকু শিখায় যতটুকু ছাত্রের প্রয়োজন, যার জন্য মেজরিটি আমরা নামাজ পড়ি কি ইন্না তো এনা কাল কাউসার ফসল বেশি দূর আগেলে সূরা 3 হয়তো বা পড়ি বা সূরা মাউন পড়ি, কি একা একা যখন পড়ি দেখেন সূরা ফাতিহা লাইন বাই লাইন পড়ার সময় থামতে বলছে, সবাই জানেন শেষ কবে থেমে পড়ছি, আর থামলেই আপনার চিন্তার প্রসারতা আপনি দেখতে পাবেন। গাছের শিরায় শিরায় দিয়ে যে পানি উঠে আর বৃষ্টি হইলে যে গাছের ট্যাঙ্কির ভিতরে পানি জমে থাকে, যেটা সাউন্ড ছাড়া ওই শিরায় শিরায় যেটা পাতা পাতায় যায়, আপনার বাসা দিয়ে আপনি এটা বুঝতে পারেন আপনার বাসার ট্যাঙ্কি ছাড়লে পানি উঠে দেখলে আওয়াজ হয়, বুঝতে পারেন। আর এখানে পানি ওইখান থেকে দিয়া উনি জমায় রেখা ট্যাঙ্কি দিয়ে উঠে আমাদের সুন্দর করেছে। আলহামদুলিল্লাহ পরে বলবেন নাকি? হ্যাঁ আমি বলতে পারবো না, আপনার ইচ্ছা আলহামদুলিল্লাহ রব্বিল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সবাই বলে, জানেন না? সবাই জানে কি বলতে হয়, কেন বলেন? আল্লাহ বলছে, রসুলের সুন্নত মানে কি সুন্নত, তো ডিপ মিনিং আছে। বলার সময় কি বলতে হবে, কি ভাবতে হবে। কলাটা খাইলাম, কোন এক বাগানে তো কলার গাছটা হয়েছিল, কেউ একজন কাটছে, সবুজ থাকা অবস্থায় কাটছে, এই আল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজনের জিজ্ঞেস, কি ভাই আপনি আলহামদুলিল্লাহ আবার বললেন কেন? কারণ বুঝেন না যে কলাটা কাটছে, তারপরে দেখেন আমার বাড়ি আইতে আইতে কিন্তু সবুজ কলাটা হলুদ হচ্ছে না, তো খাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ পরে বলবো নাকি? হ্যাঁ হয়েছে তো, তাই নাকি? তাহলে এর ভিতরে কতগুলি মানুষের ইনভলভমেন্টের পরে আপনার বাসায় এই কলাটা আসছে, আপনাকে যার জন্য আল্লাহ প্রথমেই শিখাইছে। প্রথমে শিখাইছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার বলছে রহমানির রহিম, দুইটা পাউরুটির টুকরার মাঝখানে মাখন দিয়ে দিচ্ছে, খান এখন ইচ্ছা মতো। বিসমিল্লাহির রহমানে আলহামদুলিল্লাহ রাব্বিল, মনে করলেন সব, আবার কি আর রহমানে রাহিম। কলা গাছ আল্লাহ কাটছে বিসমিল্লাহ পেয়েছে কিনা জানি না, তবে আমি তো আল্লাহর কাছে রহমত, ওর উপরে দয়া না দেখালে তো হাত দিয়ে কাজ করতে পারতো না। আল্লাহ দাতা এবং দয়ালু, রহমান এবং রাহিম। বিউটিফুল, এত সুন্দর। শুক্র একটা বিন্দুর থেকে মায়ের জানে না, মায়ের নিউ মার্কেটে যায় ঘুরতেছে, বাপের লোকে ঘুমাইছে, জানেও না এখন বলতে 1 মাস পরে হঠাৎ করে জানি পেটের ভিতরে কেমন যেন আর খাইনি তো হইছে, কেউ আটকে গেছে। সায়েন্সও বের করতে পারেনি যে হাজবেন্ড ওয়াইফ শোয়ানে পড়ে যে এটা তোমার এইবার শোয়ার কারণে তোমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে, 1 মাসের আগে জানতেই পারে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবটাই ছিলেন। আর দ্বিতীয় যেটা, সবার নাম লাশ, যে নামে ডাকেন এখন, চোখ আছে, কান আছে, নাক আছে, সব আছে, নিঃশ্বাস নাই, রূহ নাই, আল্লাহকে সেটা আমার গিফট, এটা আমার নিয়ে যাবো, তোমার মৃত ঘোষণা করা হবে, বাহাদুরি করার কিছু নেই। বাট বিনয়ী হওয়ার সুযোগ আছে, বিনীত হওয়ার সুযোগ আছে, ঘৃণার চাষ নয় ভালোবাসার চাষ করার সুযোগ আছে। And that's why you are best. লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার সুন্দর সৃষ্টি, তুমি সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। I mean it, without any question. ওই দিনকে উনি রিকোয়েস্ট করলো যে তোমরা তো এত বই পড়ো, যতটুকু কোরআনের যা যা পারো ওইটা একটু পড়ো। আমি যখন পড়তে গেছি দেখি সূরা ফাতিহা ছাড়া সব ভুলে গেছি। আমি ইমাম সাহেবের কাছে যখন যাই করলাম, ইমাম সাহেব আমি তো সব ভুলে গেছি, এটা জানি। এটাই তো তোমার কোরআনের সৌন্দর্য। আমি তোমার কোরআনের সৌন্দর্য মানে ছোটবেলায় কত কবিতা মুখস্থ করছো, কত কিছু মুখস্থ করছো, এত বছর নামাজ পড়নি, কবিতা পুরোটা কইতে পারবো না, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ আছে। এটা আল্লাহ দয়া না তোমার জন্য? সুবহানাল্লাহ পড়ে বলবো নাকি? এটা আল্লাহ দয়া না তোমার জন্য? এখন বাকিটা চেষ্টা করে, তুমি চেষ্টা করে যদি নাও পারো, আল্লাহ তোমার লেগে একদম সব দরজা খুলে দিবে। বলেননি বহুত বড় আলেম হইতে। ওনার ওই রিকোয়েস্ট শুনে বাসায় যে আস্তে আস্তে পড়া শুরু করলাম। ওই করতে 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 রসুলের জীবনীতে ক্লাস করলাম, এই দেশে চলি, ট্যাক্সি চালাই, মানুষ মরে গেলে কবর দেই, বিসমিল্লাহ বলা মিল্লাতে রসুল বলে রাইখা আসি, আসার সময় দেখি লাশে ডাক দেয়। লাশে ডাক দেয় নাকি? আওয়াজ হয়, কি আওয়াজ?
কামারে যেখানে রেখে গেছে তোমার এখানে রেখে, এটা তো এমনি আওয়াজ হওয়ার দরকার নেই, এমনি তো বুঝে যায় কামারে রেখে গেলাম, কিছুদিন পরে তুমি আইতেছো, তাহলে আর কিছু কারণ আছে? হ্যাঁ আছে। এখন কি পরীক্ষার আগে কোশ্চেন খুঁজে না, যে কোশ্চেন গত বছরের কোশ্চেন জানলে তোমার পরীক্ষা একটু ভালো হতো, আমি তো তোমার কোশ্চেন আউট করে দিতে, সেটা নিয়ে যাও, যাইতে যাইতে চিন্তা করো তোমার লগে মিলে কিনা, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিকা, ফিনিশ, ডান। মান রাব্বুকা, হু ইজ ইওর সাস্টেইনার, দেখো না চোখ দিয়া, সবুজ রঙের ঘাস খায়, সাদা রঙের দুধ দেয়, বুড়ির নিচে দুধের থলি, তোমরা এত বুদ্ধি দিয়া কাগজ বানাইছো, কাগজের পরে সবকিছু ছেকার পরে যখন কাগজ তৈরি করছো, কাগজের ভিতরে তারপরে দেখো কি দু একটা কালা কালা দাগ থাকে, থাকে না? তার মানে ছাকনি পারফেক্ট না। ঘুড়ির নিচে দুধ, কি ছাকনি দিয়ে রাখছে দেখছো কোনদিন? জিজ্ঞেস করো দুধ দোয়ায়, তাহলে যাই জিজ্ঞেস করো যে কোনদিন এখান থেকে ময়লা বেরিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পরে বলবো নাকি? নাকি আমি কথা বুঝে দিতে পারতেছি না, নাকি আপনারা অনেক উপরে চলে গেছেন কি কথা? সহজের ভিতরে আছে না? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ রব্বিল, যখন পড়তেছেন আপনি কেমনে করেন, যখন নামাজের ভিতর মনে কেনে থাকেন, আরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সামান্য যদি বুঝেন, আপনার নামাজের ভিতর কখনোই মন অন্যদিকে যেতে পারে না। মায়ের কথা এমনি চলে আসবে যে আমার মায়ের পেটে হয়েছিলাম, নাভির সঙ্গে নাভি লাগাইছে, মা জানে না, সবকিছু করছে, 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসার পূর্বে আমার জন্য মায়ের বুকে খাবার রেডি করে রাখছে, সেই মায়ের বুকে খাওয়ার যেদিনটা শেষ হয়েছে, আমার দাঁতের প্রয়োজন হয়েছে, দাঁত দিছে, সেই দাঁত দিয়ে নরম খাওয়া ছেড়ে দিয়ে যখন শক্ত খাওয়া শুরু করলাম, সে আবার ওই দাঁত উঠায় নিয়ে কোনো ডেন্টিস্টের কাছে যাওয়া ছাড়া সে আমাকে বিনা পয়সায় 32টা দাঁত রিপ্লেস করে দিল। সুবহানাল্লাহ। আমি কিন্তু বলতে পারবো না আপনাদেরকে, আল্লাহ বলছে আমার কে ভালোবেসে যদি তুমি খুশি, একবার আলহামদুলিল্লাহ বলো, পৃথিবী দান করে দিলে আমি তার থেকে বেশি খুশি হই। সবাই বলি একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল প্রতিপালনকারী। অনেক কিছু তৈরি করছে এমনি, কিন্তু ধরে বুঝার লেগে, বাবাই পাখি ঠোঁট দেওয়া বাসা বানায়, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার না, সায়েন্টিস্টরা সবাই মিলে ওই বাসা বানাইতে তো পারে না, খুলতে গেলেও কেচি লাগে। আলহামদুলিল্লাহ রব্বিল, শীতকালে এত, সারা পৃথিবী রিসার্চ করছে যে শীতের ভিতরে সব ঠান্ডা হয়, কিন্তু মায়ের বুকের দুধ বাচ্চা যখন কান্দে দিলে ওই দুধের যতটুকু গরমত্ব, ঘনত্ব, মিষ্টতা দরকার সামান্যতম কমে না। সুবহানাল্লাহ পরে বলবেন। আলহামদুলিল্লাহ। গরমত্ব, ঘনত্ব, মিষ্টতা, প্রথম দিনের বাচ্চা চা খাইতে আসছে আপনার কাছে, বাচ্চা এসে গেছে, দাদু একটু চা দাও তো, ফুদাও নিছে, তারপর ফুদার কিনলে বাচ্চা ঠোঁটে যেন, কথা বলেন না নাকি ভুল বলতেছি? করেন না তো এগুলো আপনারা, নাকি গরমটাই দিয়ে দেন? কি ঠান্ডা! মায়ের বুকে কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু লাগে আমি দিছি, এর লেগে তুই প্রশংসা করলেও প্রশংসিত, না করলে প্রশংসিত। আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য যে তুই আমাকে ডাকলেও ভালোবাসি, না ডাকলেও ভালোবাসি, এই জন্য যে মাটা রাত্রে 2টার সময় উঠা চুলা জ্বালাইতে যায়, গরম বেশি করতে পারে, মিষ্টির জায়গায় চিনি দিয়ে লবণ দিয়ে দিতে পারে, আবার ঘন বেশি করে ফেলাইতে পারে, তোর গলা দিয়ে দিতে কষ্ট হবে, আমার থেকে তোরা কে বেশি ভালোবাসে? মায়ের দুধে দিয়ে দিছি, কান্দি লাগাই দিব, 32 ফুটা দিয়া দুধ বেরিব, 1 ফুটা দিয়া দুধ খাওয়ানোর লিগে তোরা বোতল বানায় এত প্রশংসা করস, ওই বোতল দিয়ে দুধ খাওয়ানোর পর আবার পিঠে থাপ্পড় দিতে হবে ভাড় বুটানোর লিগে, নাকি ভুল? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গল্প, কোরআনটাই তো গল্প। জুলেখা গল্প, ইসুফ আলাইহিস সালাম গল্প, মুসা আলাইহিস সালাম লাঠির গল্প, ইসুফ আলাইহিস সালাম গল্প, ইয়াকুব আলাইহিস সালাম গল্প, লূত আলাইহিস সালাম গল্প, নূহ আলাইহিস সালাম গল্প, ঈসা আলাইহিস সালাম গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গল্পের মণিহার দিয়া গেছেন। সুবহানাল্লাহ পড়ে বলবেন। সময় হয়ে গেছে, আমি শেষ করে দেবো নাকি? হ্যাঁ, আমি একটু সময় বেশি নিয়ে নিলাম, না আপনার সময় আছে, কিন্তু আরো তো মাসে প্রশ্ন টশ্ন থাকলে এর পরের সপ্তাহে তো আসতেছি, এর পরের সপ্তাহে আসতেছি, যদি কোনো কথা থাকে বলি, প্রশ্ন থাকলে বলি। এখন কথা হলো যে আমি 2টা কথা বলার জন্য এতগুলি কথা, একটা হলো আসসালামু আলাইকুম,
অর্থ বুঝলে ঘরে ঢুকছেন, বল লবণ কম, আপনি কি করবেন? আমার মতো আমি যেদিনকে সালাম, তার আগে কিন্তু আমি রাগ করতাম। আরে রাগ, মুসলমান মানে কি রাগ? এটা দেখলে হারাম। ওই আল্লাহ কোটি কোটি হারামের পরেও নমরুদের কাছে ফেরাউনকে পাঠিয়েছিল কি? ফেরাউনের কাছে মুসা ইসলামকে পাঠিয়েছিল, যাই বিনয়ীর সঙ্গে কথা বলবো, মুসা তোমার মেয়েরা কোন রাগ দেখতে চাই না। যে দেশের 18 কোটি মানুষ আজান শুনে 16 কোটি মুসলমান শুধু সালামের অর্থ যদি বুঝতো, এই দেশে এতগুলি বাচ্চা ছেলেকে জীবন দিতে হতো না। বড়রা কেন যায় ক্ষমা চান না? যে তোমাদের বুদ্ধির কারণে আমরা বেঁচে গেছি, তোমাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, তুমি কোনো কিছু না ভেবে এটা দিয়ে যন্ত্র দিয়ে তুমি সবকিছু আমাদেরকে করে দেখেছো। কেন যে আপনি একটা মুচিকে বলেন না যে তোমাকে ধন্যবাদ, যে তুমি সেদিনকার যুদ্ধের সময় তুমি মুচিটা পেল, তোমার মাথায় কেমনি বুদ্ধি আসলো যে তুমি জুতা সিলাইয়ের বাহানা করে পুলিশের ভিতর দিয়ে বৈশাখ রং, যুদ্ধের ভিতরে আছে পুলিশ, ওই জায়গা থেকে আপনি রং করে, আমি পাইছি এরকম একটা মুচি, আমি রং করতে আসছি, কথা শুনে এসে ছাত্রদের ভিতরে বিক্ষোভটাকে আমি অন্ধ না, কিন্তু পুলিশের লোকে ধাক্কা খেয়ে পড়ে, পুলিশ উঠাই দিছে, তারপরে আমরা কিছুক্ষণ বসেছি, পানি খেয়েছি, শুনছি কি করে এসে করে দিছি। এগুলো হয়নি? হয়নি? আপনারা দোয়া করেননি রাতে? সেই দোয়া কবুল হওয়ার পরে এরকম বিগড়ে গেলেন কেন সবাই? আপনি এমপি হইতে চান, আপনি এটা হইতে চান, ভালো কথা, ওগুলো আপনি অধিকার দেন, কারণ ওরা হইলোগা এই যোগ্যতা দিয়ে জায়গায় আনছে। আপনারা এখন বসে একটু দোয়া করেন, আর ওগুলো ওই যে আগে যেরকম সাহায্য করছেন, খাওয়ান ফেলেছেন, উপর থেকে খাওয়ান ফেলেছেন, খাতা ফেলেছেন, আপনি কি করছেন? নতুন খাতা নতুন বই কেন ফেলেছেন? টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য। এই মহিলার মাথায় বুদ্ধি আসলো বই থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পরে বলবেন। এত কিছু পর পরে হারাই ফেলিতেছেন। দুইটা জুম্মা সবকিছু সমাধান করার কথা ছিল, এক সালাম আর আলহামদুলিল্লাহ। আর আমার এরকম হয়েছে, বাসায় গেছি, দেখি বউ রান্না করছে, লবণ হয়নি ডালে, পায়ের রক্ত মাথায় উঠে গেল। তখন বলে, এই শমশের হেলাল, কিসে মনে মনে কথা বলতে, সালাম দিছিস না তুই? বুঝছিস সালাম দিলে তুই যদি এখন রাগ করতে তো মিথ্যাবাদী হয়ে যাবি। তুই চাইলি শান্তি, এখন তুই রাগ করতে তার মানে তুই মিথ্যাবাদী। এটা শিখছি করতে ট্যাক্সির থেকে, আমি ট্যাক্সি চালাই তো বিদেশে। গুড মর্নিং কইছে, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করছি, নামার সময় সে ইচ্ছা করে দরজাটা খুব জোরে মারতে গেছে, আমার দরজা ভেঙে দিবে, আবার সে তার পা দিয়ে আটকায় আমার কি তোর ভয় লাগছে নাকি, ভাঙস না কেন? ওকে যে না ভাঙলাম না, এই জন্য তো শুভ সকাল বলছিলাম, তা আমি ভাঙা দিলে তো তোর সকালটা নষ্ট হয়ে যাবো। তো যদি গুড মর্নিং এটা বুঝিয়ে আপনি সালামও এখনো বুঝাইতে পারেননি, জুম্মার থেকে সালামও এখনো বুঝিনি আমরা। আজকাল সব মসজিদে মেরাজ নিয়ে আলাপ হয়েছে, লোকজন এসে কেউ ঘুমাইছে, কেউ শুনছে, বাইরে এসে জিজ্ঞেস করেন কি কি আজকে মসজিদ থেকে নিছে, যায় বাসায় গল্প করছেন। তা আপনি তো পরিবার নিয়ে বাঁচতে চান নাকি আপনি একা একা বেঁচতে যেতে চান? পরিবারের লোকে যে খাওয়ার সময় গল্প করছেন যে আজকে হুজুর এটা কইল, চলো আজকের থেকে আমরা এমনি করুন। এখন কি করছে? বোর্ডে ডাকছি, সালাম রাগ কমাইছি, বলে গেল সুইটার, এই সেদিন থেকে আজকে 18 বছর বোর্ডের নাম ধরে ডাকিনি। রসুল বলছে বোর্ডে ভিন্ন নামে ভালো হয়েছে দেখবে। আপনি যদি আজকে বাসায় যে সুইটার টুইটার করেন তাহলে হয়তো বা কি হলো বুঝলো না, পানের নাম করে নামাজ পড়ে এদিকে কি করে। বোর্ডে ডাকতে মুখে ভাত উঠে দিচ্ছে, ভাত ফেলে দিচ্ছে, লবণ হয়ে নিত। বউ তুমি তো রান্না করে রাখছো, একটু লবণ নিয়ে আসো, মিশিয়ে দাও। সালামের অর্থ কি? অর্থ কি? সালামের অর্থ শান্তি না, সালাম পালন করার অর্থ শান্তি। সালাম অর্থ শান্তি, সালাম পালন করার অর্থ। বাচ্চারা কি দেখলো? আগে কি দেখছে? সারাদিন করো কি? রান্না একটু করে রাখো, এটা হলো মাল লাগে কথা কম বলে। রান্নার সময় সময় পাইলে আর সময় পাইলে আই হাই একটু লবণ কমে 14 গোষ্ঠীর ভগবতী শুরু করছি। আমরা তো করি না, আপনারা করেন না, আমি বলতেছি ইন জেনারেল। সুবহানাল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করো আমাদেরকে, সবাই বলি আমিন। সঙ্গে সঙ্গে ক্ষমার রাখাই ওইটা আগে যা কিছু আছে ইরেজ করে বলতেছে, পাতা সাদা করে ফেলেছি তোর লেখা, পাতা তোর জন্য খাড়া করে আছে। ফেরেশতাকে আল্লাহ খাড়াইলেন কেন?
যে কিছু ইয়া খালেক, আরে আপনারা তো ডাকেন, ওর নাম হলো ইয়া খালেক। আরে ইয়া খালেক ওর মুখ থেকে বের হোক, এটা আমি 60 বছর অপেক্ষা করছি, ওখানে ওরা ডাকছে আমি বুঝি, কিন্তু ওই ডাক্তার শোনার জন্য আমি 60 বছর অপেক্ষা করছি। যে আল্লাহ তো ভালোবাসা দিয়ে অপেক্ষা করে, আপনি কাফের মুশরিক দোজখে পাঠাতে দেন, এই করেন ওই করেন, কেন? আপনি কে দিচ্ছে এই দায়িত্ব? এটা আল্লাহর দায়িত্ব। মালিক কিয়ামত দিন কি আপনি? কে মালিক কিয়ামত দিন? তাহলে দোয়া করেন। ওমর 5 বছর তাকে মারার জন্য খুঁজছে, সে দোয়া করছে। এখন বউকে যখন মুখে দিলাম, বউরে কইলাম তোমার ডালটা মনে হয়েছে তাজমহলে কোনদিন তো খাইনি, স্বপ্ন বানাইলাম তাজমহলে খাইলে না জানি কিরকম ডাল পাইতাম, আমার কাছে মনে তার থেকে ভালো একটু খালি লবণ নাই না। তো ঘরের ভিতরে শাহজাহানের ওয়াইফের কি দেখলো, বাচ্চারা কি দেখলো, কি দেখলো? ইসলাম অর্থ শান্তি না, আমাদের শান্তি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস, কি সুন্দর ছোট সহজ কথা, ছোট ছোট জিনিস। আমরা তো বাকিরা মুখস্থ করতে পারবো না, ছোট ছোট দেখেছি ঠিক আছে, এটার উপরে আমলটা করে খালি। সামান্য প্রয়োজনের জিনিস না পারলে দিস না, না পারলে একটা হাসি মুখে না করে দে, রাগ করে করিস না। একটা হাসি আর একটা সালাম আর একটা আলহামদুলিল্লাহ, এটার ভিতরে ইসলামের কাহিনী শেষ করে দিল। বাকিটা হইল গা ফুটনোট, ফুটনোট, ফুটনোট। বউ খুশি, আমার ওই যে বিদেশ চলি, এইভাবে চলি, আমার ট্যাক্সি টুসে এই ঘটনাটা বলে কথা শেষ করে দিই। কেমন শিখতেছি, তা আমার গাড়িতে উঠছে, গুড ইভিনিং বলছি, সে আমার বলে লিভ ইয়োর FUCKING, একটা শব্দ আছে কানাডা আমেরিকায় বলে FUCKING, বাংলা করে বললাম, হ্যাঁ লিভ ইয়োর, এইটা বইলা গেল গুড ইভিনিং। পায়ের রক্ত মাথায় উঠলো, কোরআন ছাট করে মাথার উপরে চলে এলো। পায়ের রক্ত মাথার উপরে, আমরা তো গালি দিচ্ছে, গালি দিলে কি হয়? আপনারা তো রাগ করেন না, খবর খুশি হন না? আচ্ছা, আমাদের দেশের যে সবচেয়ে বড় আলেম আছে যারা, তাদের বাসার সামনে যদি কোনো বাচ্চা যে ময়লা ফেলে, এখন তো গন্ডগোল হবে না? হবে? আলেম সাহেব এসে বলবে এই বাচ্চাটা কোথায়, আসো আমি তাকে চকলেট দেবো, তাই না? তাই করবেন? বলবেন না? দেখলেন কি বলেন, তাকে আমি বুঝিতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু কি করছেন? বুড়ির বাসায় যায় কি করছেন? খালি শুনবেন আর সুবহানাল্লাহ বলবেন, আর না বলতে পারলে হুজুরে বলার পরে বলবেন সুবহানাল্লাহ কেন বলছো? আপনি বলছেন দেখে আমি এই লেগে সুবহানাল্লাহ বলছি। হ্যাঁ, সুবহানাল্লাহ কেন থেকে হুজুরে কইছে দেখে কইছি। এই বেশে চলে আমার কইছে ওইটা গুড ইভিনিং, পায়ের রক্ত মাথা উঠছে, কোরআন চলে আসলো, কুনতুম খায়রা উম্মাতিও, কিন্তু সাদা ও লম্বা, দেখতে তোর থেকে বেটা সুন্দর, কিন্তু তুই আরো সুন্দর হইতে চাস, সংসার দিয়ে এলাম। তুমি ইয়েস, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যার জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ, সে আমার কাছে শেষ করে। আমি থ্যাংক ইউ কে গাড়ি চালানো শুরু করলাম। ওর বন্ধুরে কয় মেবি হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এর লেগে তোরে থ্যাংক ইউ দিছি। ভাই মাই ওয়াইফ ইজ ইংলিশ, আমার বউ বিদেশি, মাই ওয়াইফ ইজ ইংলিশ, আই এম লিভিং দিস কান্ট্রি ফর 20 ইয়ার্স। এখন তুই কস ইংলিশ আমি জানি না, তুই যে থ্যাংক ইউ কইলি, এখন যে আমি কলা খাই, কলার চোচা খাই। একটা উদাহরণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এনি হিউম্যান বিং, আপনি হিন্দু নাম নিছেন এটা আপনার ব্যাপার, আপনি মুসলমান নাম নিছেন এটা আপনার, কিন্তু মায়ের পেটে যেটা নিয়মে হয়েছেন সব নিয়ম এক, প্রোগ্রামার এক, ডিজাইনার এক, তাহলে law has to be same. Come on, easy. Why are you arguing with others? Come on, talk to me. কথা বলো। কারণ এই জিহ্বার ভিতরে কোনো হাড্ডি নাই, শব্দ কোনো তার নেই। Why are you talking like this? To hurt someone? আমাদের ইয়াং ছেলেপেলে দেখা দিচ্ছে পৃথিবীতে, কোনো ধ্বংস করেনি। এই যে ইরানের গন্ডগোল হচ্ছে, দেখছেন কত কিছু পুড়াইছে? আমাদের এইখানে ছেলেপেলে ওই কয় মাসে একটা গাড়ি পুড়ায়নি। কেন তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেছেন না? কেন তাদের পাশে যেয়ে দাঁড়াচ্ছেন না? একটা বাড়িতে আগুন লাগায়নি, একটা বাসে আগুন লাগায়নি, একটা আন্দোলন করে আমাদের কাছে গিফট করছে। সঠিক বেঠিক আমরা জানি সবাই, তর্ক না করে। যারা বেঠিক ছিল তারাও তো পার্ট অফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আসছেন, উনি তো একা মুসলমান ছিলেন। যখন ওনাকে ইকরা দেওয়া হয়েছিল উনি একা ছিলেন, বাকি সবাই কি ছিল? খুনি ছিল, মদতি ছিল, সব রকম ছিল, ছিল না? তো উনি কি করছে? গালাগালি দিচ্ছেন না, ওর পাশে দিয়ে মিশছেন। তা আমরা মিশি না তো।
ওই যে টয় করলো না, এখানে নামাজ পড়ে অনেকে চলে গেছে, জায়েদ ধরলো না, অনেক দেখবেন যে ওই মসজিদের পাশে যেগুলো যে আছে না, চায়ের দোকান টোকান আছে, গিবত কমিটির মিটিং করছে ওইখানে, সব টুক করে আসলে নামাজ পড়ে গেছে, মার্কেট পর্যন্ত মিটিং। আরে রহিম সাহেব কি এই যে বলতে চেয়েছিলাম না সজীবের কথা, বুঝছেন, না বলেও পারি না। তখন কেশিয়ার বলছে আরে আমিও তো এরকম একটা মিটিং চলতেছে, দোয়া করেন, কিছু না করতে পারেন দোয়া করেন। বলছে খারাপকে কি করছে, বললো না তুমি এখানে, খারাপকে কি বলছে, ভালো দিয়ে উত্তর দাও। খারাপকে কি দিয়ে উত্তর দাও। এখন আমাদের যখন বলছে থ্যাংক ইউ করে, আমি যে মাছ খাই, কলা খাই, কলার চোচা খাই, ওকে কেউ খায় না। কেন খায় না? কারণ জিহ্বার জন্য ভালো না। তাহলে তুমি যে এফইউসি কি আইটি কইলে এই কথাটা কি জিহ্বার লেগা, ও কইতে তো তাহলে কলা ছিলকা, ও কইতে সান করি, হয়তো ঝগড়া করি নি, কলা ছিলকা, ওই লেগে থ্যাংক ইউ, কিন্তু ইউ আর গুড ম্যান। এখন যে আমাদের প্রথম বলছিল, সেও দেখি আমাদের কনভারসেশনে নরম হয়ে আসছে। নামার সময় ওই দেশের লোকরা, আমরা জুম্মাতে শুনি কিন্তু করি না, সেটা হলো ওই দেশের লোকরা টাকা দিলে নতুন নোটটা আগে দেবে, আমাদের দেশের মতো, তাই না? আমরা সবাই, আপনার সব কিছু না না করেন কেন বুঝলাম, আপনার কি আমার কথা বুঝতেছেন না নাকি? আমি জিজ্ঞেস করি নতুন নোট আগে দেওয়া, বলো তুমি পড়োনি, কাউকে দিলে ভালো টাকা দিতে হয়, ওইটাকে বলে দেবো। দেখেন কোরআনের কথা বইতে লিখছে, কারণ মানুষের বিবেক দিয়ে যে ভালো কিছু বেরোবে, কোরআনের কথাই তো বেরোতে হবে, অন্য কথা তো বের হওয়ার কথা না। কোরআন পড়লেও বের হবে, স্কুলে পড়লেও। সুবহানাল্লাহ। এখন আমার যাওয়ার সময় $10 জায়গায় $15 দিল। খুতবাতে, দ্বিতীয় খুতবাতে আমাদের দেশের পোলা পায়েন কোনটা তো দাদু আরবি তো বুঝি না, এর লেগে একটু দেরি করে যায়। আমি বললাম যে হ্যাঁ আমিও তো বুঝি না, এর লেগে দেরি করে যায়। তারপরে যখন দেখি যে দ্বিতীয় খুতবাতে ইমাম সাহেব যখন খাড়ায় পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা, শেষ করতে আমরা সবাই দিকে নড়াচড়া শুরু করি। এই না নড়েন কেন, আরবিটা বুঝেন না, এটা বুঝি, এটার পরে খাড়াই দেখবেন। তার মানে কি আমি অবজার্ভার, আমি জানি না, কিন্তু আমি অবজার্ভ করি, কারণ আই লাভ ইউ, আমি লাশ ভাই, আমি আপনাকে কাঁদে দিব, আমি এখানে মারা গেলে আমার এখন আশা যে আপনি আমার জানাজায় দাঁড়াবেন। তোরা আমাকে 10 টাকার জায়গায় 15 টাকা দিল, ওই যে 40 টাকার জায়গায় কত টাকা বলবেন, কত বলবেন, 39। লাইফ ইজ বিউটিফুল। আল্লাহ উপরে খুশি হতে থাকবে, ফেরেশতারাও নাচতে থাকবে, আপনার জীবনও হাসিময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো সবাই। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে দেখা হবে। আগামী শুক্রবারে আমি অবশ্য আজকে একটা মসজিদে, আজিপুরে একটা মসজিদে জুম্মায় খুতবার আগে আমাকে কথা বলতে দেয়, এটা কথা বলার কথা ছিল, কিন্তু এটা ক্যান্সেল হয়েছিল। তারপরে আবার ক্যান্সেল হয়ে আবার এখানে একটা সুযোগ পেয়েছি, এখানে আসছে যে বন্ধুর সঙ্গে দেখা হবে, আমরা ছোটবেলার বন্ধু, ও আমাকে বেশি রেসপেক্ট করে, বাট হি ডিজার্ভ মোর রেসপেক্ট দেন হি রেসপেক্ট মি। আই লাভ হিম, কারণ ও আমাকে সবসময় একটা দুষ্টু হওয়ার কারণে হয়তো বা আমার ইয়ের কারণে, ওর একটা স্কুল ছিল, ওই স্কুলে 1 মাসের প্রোগ্রাম ছিল, ওর মনে আছে কিনা জানি না, তো ওই প্রোগ্রামে ও সবাইকে নিয়ে গেছিল, সকল অনেক বড় বড় লোককে নিয়ে গেছিল, প্রত্যেক দিন ওই স্যারদেরকে, যাদেরকে স্যার নিবে তাদেরকে কালেকশন করার জন্য উনি ক্লাস করাইতো, ওরা আসতো, কথা বলতো, এরকম বলতে 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 29 দিন হয়েছে, 30 দিনের জন্য আর কাউরে পায় না। কিন্তু আমি তার আগে কথা বলে গেছি। এখন ও কি করছে, অত বুদ্ধিমান, ও জিজ্ঞেস করছে আপনারা কারে চান, এত বুঝিয়েছে এর ভিতরে কারে চান, আজকে তো 30 দিনে কেউ নাই। তো ওরা আমার কথা বলছিল, আমার মতো একটা দুর্ভোগের কথা বলছিল। তা আমি আগামী শুক্রবারে আসবো, ছেলেপেলেকে জোর করেন না, বুঝিয়ে বলেন যে দাদু আসবে, আমাকে সবাই দাদু বলে ডাকে, আমি ইয়াং ছেলেপেলেদেরকে কাজ করি। আমার ইউটিউবে গেলে আমার প্রোগ্রাম পাবেন, দাদুস স্কুল D1 TV, হ্যাঁ, দাদুস স্কুল D1 TV পাবেন। এবং অনেক ছেলেপেলেকে যদি আপনি ঘরে দেখান, আমার কথা বললেন না, দেখাইলে বলবে যে আমরা চিনি, কারণ আমার একটা প্রোগ্রাম আছে 2,04,00,000 মানুষ ছেলে মেয়ে দেখছে, ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করছি 4 মিলিয়ন ছেলে মেয়ে দেখছে, মোস্টলি আমাকে দেখে অনেকে চিনে। হ্যাঁ, তা আমি একটা কথা বলতে চাচ্ছি, কাল এর পরের সপ্তাহে আপনার আগের থেকে একটু ইয়ে করে কাউকে দাওয়াত দিয়ে, কারণ মানুষ কখন মারা যাবে আমরা জানি না। তবে এই দাওয়াতের কারণে আমি যে মেসেজটা আজকে দিতে চাইলাম, শুধু সালাম এবং আলহামদুলিল্লাহ, এটা আমি শেষ করতে পারি, কারণ এটা আমি শেষ করতে পারবো না, এটা ইম্পসিবল।
ইম্পসিবল। তারপরে যতটুকু বলছি আমার মনে হয় আমাদের চিন্তা চেতনার ভিতরে অনেক কিছু এখন নতুন করে একটু লাফালাফি শুরু করছে না? নাকি আপনারা এই মন নিয়ে আসছিলেন যে আজকে এগুলো যাই শুনুন, এরকম না তো? আবার এটা বললেন না যে আপনি কথা না আমার কথা শুনে না। ওই যে ময়লা পড়ে ছিল আমার মতো খালি আয়না মুছি, একটা দাগ আছে দাগ মুছানোর দিকে খালি আয়না মুছি, দেখি দাগ যায় না, পরে দেখি আমার চেয়ারের ভিতরে দেয় আয়না কোনো দোষ নেই। কথা বলছেন? পরে দেখি আয়নার ভিতরে দাগ নেই, দাগ কিন্তু আমার চেহারা, আমি খালি আয়না মুছি। আয়না মুছতে হবে না, এই যে দাগ দেখতে হবে। এবং সেই যোগ্যতা আমাদের সকলে আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। উপস্থিত অনুপস্থিত ছোট বড় জীবিত মৃত সকলকে আল্লাহ মাফ করে দিক, সবাই বলি আমিন। সেই সঙ্গে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আল্লাহ আমাকে মাফ করে দিক, আর সুন্দর কিছু যদি বলে থাকি ইনশাল্লাহ আমরা সকলে এটাকে নিয়ে আমরা আজকের থেকে, কারণ আমরা জানি না, কারণ আমি লাস্ট হয়েছি জীবনে এত না, ফোন রাখছি 10 মিনিট পরে ফোন আসছে, ওর ফোন থেকে বলছে হ্যালো কি হয়েছে বল, কত গোসল করতে গেছে, পড়ে গেছে, কেমন যেন করতেছে, অ্যাম্বুলেন্স আসতে আপনি একটু আসেন, যে আলিং মরে গেছে। তো সে তো মৃত্যুটা এত কাছাকাছি থেকে মৃত্যুর থেকে দূরে থাকে না, মৃত্যুর থেকে দূরে যে না থাকে তার আচরণের ভিতরে এটা প্রকাশ পায়। কারণ আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার নামাজ কবুল হয় তুমি বুঝবা, কেমনে বুঝবা জানো? তোমার আচরণের পরিবর্তন হবে, আপনার হাসিতে পরিবর্তন হবে, আপনার ক্ষমাতে পরিবর্তন হবে, আপনার বিনয়তাতে পরিবর্তন হবে, বাচ্চাদের সঙ্গে ব্যবহারে পরিবর্তন হবে, রাগারাগিতে পরিবর্তন হবে, সব জায়গায় পরিবর্তন হতে থাকবে। নাতি হইলে এক ব্যবহার, আর ওই একই বয়সে ছেলে থাকলে ফোন ফেলাই দিলে তখন করছে না আরেক ব্যবহার। এই তোর না মানে করছি ফোন ধরিস না, নাতি ফেলাইলে কাজে এই ওর বাপরে আর মানে কাজে কিছু বইল না, পড়ে গেছে তো বাচ্চারা থেকে, তো ওরটা বাচ্চা আপনারটা বাচ্চা না, এত রাগ করেন কেন? বাচ্চারাই তো ভুল করবে, বাচ্চারা আপনার ধৈর্য নেই, সেটা আপনার প্রবলেম। রাগ করতে পারবেন, এটা আপনার কাছে গিফট। একটু পেনশন কিনা দিয়ে এত বড় অধিকার, থাপ্পড় মারতে চান, ফেল করলে তুমি মরে গেলে ভালো, আপনার ছেলে ফেল করছে তো আপনার অসুবিধা কি? খাওয়াইছেন, মাইন্সের লেখা রাগারাগি করেন, মাইন্সের লেখা রাগারাগি করেন, মাইন্সে কি কইব? আরে আপনার ছেলে খাওয়াইলেন আপনি, পড়াইলেন আপনি, বড় করলেন আপনি, গোসল করলেন আপনি, ফেল করছে অসুবিধা কি? ফেল করেও তো অনেক কিছু হইতে পারে। আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো না। আজান আছে, কোরআন আছে, কিন্তু আচরণের অনুপস্থিতিটা বেশি। ইসলাম বলে দলে দলে বিভক্ত, একই আজান, একই কোরআন, একই সূরা ফাতিহা, একই অর্থ, কিছু যদি কিছু বেশি বুঝে থাকেন না একা একা করেন, কিন্তু হাসির জায়গায় বিব্রত করেন না। ঘর থেকে যখন বের হন রাগ, ঘৃণা, অহংকার এটা রেখে আসেন বাসায়, বাইরে নিয়ে আসেন একটু ভালোবাসা, হ্যাঁ একটু ভালোবাসা, একটু সবকিছু সঙ্গে নিয়ে আসেন, বাইরে ব্যবহার করে যান, ভালো থাকবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।